শাহমুক্ত মেডিকেল কলেজের নবম ব্যাচের একজন শিক্ষার্থী গত 27 জুলাই 2022 শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রতিদিন ও সোনালী সংবাদ পত্রিকার মাধ্যমে আমাদেরকে ভর্তি করানো হয়। পত্রিকাতে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল শাহমুক্ত মেডিকেল কলেজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত। কিন্তু 18 মাস ক্লাস করার পর আমরা জানতে পারি, অভ্যন্তরীণ সমস্ত ক্লাস করার পর জানতে পারি যে আমাদের মেডিকেল কলেজটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত নয়। এই অবস্থায় আমাদের 39 জন শিক্ষার্থী শিক্ষাজীবন পুরো অনুষ্ঠিত। আমাদের কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন। আমাদের কলেজের পরিচালকের বিচার না চেয়ে সরাসরি কেন ফাঁসি চাচ্ছেন? সে কি ফৌজদারি করে দর্শন মামলা বা মার্ডার কেসের আসামি? তিনি আমাদের কাছ থেকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আবার আমাদের 2 জন শিক্ষার্থীর বাবা মা মারা গেছে। এই অবস্থায় আমাদের 39 জন শিক্ষার্থী শিক্ষাজীবন পুরোই অনিশ্চিত। এই অবস্থায় আমরা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি ও সবার সর্বোচ্চতম সহযোগিতা কামনা করছি। আচ্ছা, আপনাদের অভিভাবকরা একজন ব্যানারে ফাঁসি চাচ্ছে, এই শব্দটা কেন ব্যবহার করছে পরিচালকের? এই অবস্থায় আমাদের কাছ থেকে আর্থিকভাবে বিচারই হয় না, ফাঁসি কিভাবে হবে? আচ্ছা, আপনারা টাকা দিয়েছেন? আপনারা কত টাকা দিয়েছিলেন? আমরা 14 থেকে 18 লাখ টাকা দিয়েছি। কত টাকা? 14 থেকে 18 লাখ। আপনারা সবাই ভাবে টাকাগুলো দিয়েছেন? হ্যাঁ, টাকাগুলো নেওয়ার পর আপনাদেরকে বলছে যে কত টাকা আছে, আপনারা কি কি আইনি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা আইনি পদক্ষেপ বলতে আমরা যে পরীক্ষায় বসতে পারিনি, এর কারণ ওনার কাছে জানতে চাইলে তিনি বলেন যে আমি তোদের সাথে প্রতারণা করেছি, তোদের সাথে করেছি, তোরা পারলে আমার বিরুদ্ধে মামলা কর। এই অবস্থায় আমরা মামলা করেছি, কিন্তু এখন পর্যন্ত আইনি কোনো সহায়তা পাইনি। এই অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের এবং আইনের সর্বোচ্চতম সহযোগিতা কামনা করছি। কলেজ কি বন্ধ না রানিং আছে? না, আমরা গত 6 মাস যাবত কলেজ ক্লাস অফ করেছি, বর্জন করেছি। আপনার টাকা সেটা লোকটার নাম কি? যে টাকা নিয়েছিল লোকটার নাম কি? মনিরুজ্জামান স্বাধীন, আমাদের কলেজের ব্যবস্থাপনা পরিচালক। এখন উনি রাজশাহীতে আছেন। রাজশাহীতে? জি। আচ্ছা, উনি ঢাকা ছিল নাকি? ঢাকা মাঝে মধ্যে আসেন, ঢাকাতে মাঝে মধ্যে আসেন। কলেজের কি দায়িত্ব? উনি আছেন দায়িত্ব কি? দায়িত্ব কি? ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, আর কি কোনো লোক ছিল না কলেজে? অন্য যারা আছে? হ্যাঁ, আছে। উনি কি একা টাকা মেরে দিয়েছেন? আরো লোক ছিল এর সাথে? না না, 1911 যাচ্ছে। উনি একাই? এখানে জড়িত আছে অনেকেই। উনি মেইনলি ফাতেমা সিদ্দিকা ম্যাম, যিনি আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন। তারপর হচ্ছে যে আপনার সদস্য সচিব জিল্লার রহমান, উনি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বর্তমানে চেয়ারম্যান আছেন। ইনারা একসাথে সহযোগিতা করে আমাদের এতগুলো টাকা হাতিয়ে নিয়েছেন। নেওয়ার পরে আমরা একসময় যখন আমরা প্রফে বসতে পারলাম না, তার কাছে জিজ্ঞাসা করি যে আমরা স্যার আমাদের কেন ব্যবস্থা করলেন না, বা কেন প্রফে অংশগ্রহণ করতে পারলাম না, আমরা রেজিস্ট্রেশন কেন ব্যবস্থা করতে পারলেন না, আপনি যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কেন আমরা পরীক্ষা কেন বসতে পারলাম না? এই কলেজের কি আপনারা প্রথম ব্যাচ ছিলেন? না, আমরা নবম ব্যাচ। এর আগে আরেকটা ব্যাচ আছে, অষ্টম ব্যাচ। সপ্তম ব্যাচ পর্যন্ত মাইগ্রেশন হয়েছিল। একটাই কারণ যে তাদের বিএমডিসি ছিল না তখন ওই মুহূর্তে। আমরা এই প্রশ্নগুলো করেছিলাম যে আপনাদের তো বিএমডিসি নাই। তখন ওনারা আমাদের একটা ভিজিটিংয়ের কাগজ দেখায়। দেখার পর একটা কথাই বলে যে এগুলো নিয়মতান্ত্রিক বিষয়, তোমরা বুঝবে না, তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারলে হলো। আপনাদের আগে 9টা ব্যাচ বের হয়ে গেছে? না, 7টা ব্যাচ বের হয়েছে। 7টা ব্যাচ বের হয়েছে, তো আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যার একটাই কারণ, তিনি যে 7টা ব্যাচ বের হলো, বের হওয়ার পরে মেডিকেল কলেজকে নাকি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। আমরা এটা বলি, তিনি আমাদেরকে বলে যে এটা সাময়িক। ভর্তির আগে না আমাদের ভর্তির আগে এটা। তাহলে আপনারা জানতেন না এটা? না না না, না জেনে ভর্তি হয়েছি। কারণ উনি জাতীয় পত্রিকার মতন পেপারে বিজ্ঞপ্তি দিয়েছিলেন এই বলে যে শাহমুক্ত মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্তপ্রাপ্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। আচ্ছা, এই যে আপনারা একজন 18 লাখ 20 লাখ করে টাকা দিচ্ছেন একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, আপনাদের লাইফটা যেখানে আছে লাইফটা করবে আর কি, সেটা না জেনে শুনে এটা আপনাদের ভুল না? স্যার, আপনারা যেমন বলছেন যে না জেনে শুনে ভর্তি করেছি, একটা প্রতিষ্ঠান যে এত বড় একটা প্রতারণা করছে, স্থানীয় প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি 2 বছর ধরে? এটা তো আমাদের প্রশ্ন। 2 বছরের আগে যদি ওনারা ব্যবস্থা গ্রহণ করতেন, 2 বছর আগে যদি ওনারা ব্যবস্থা গ্রহণ করতেন, অনেক আগে আমরা এখান থেকে বেঁচে যেতে পারতাম। কিন্তু 2 বছর পড়াশোনা করার পর যখন দেখছি আমাদের লাইফের কোনো জায়গা নাই, আমরা অনেকেই আছি যারা পাবলিক ইউনিভার্সিটির মতো জায়গা ছেড়ে এখানে ভর্তি হয়েছি এখন তো ডাক্তার হবো বলে। তারা যদি বলতে পারে যে তোমরা দেখে শুনে কেন ভর্তি করেন, তা আমরাও তো একই দাবি জানাতে পারি যে একটা প্রতিষ্ঠান 2 বছর ভর্তি নিচ্ছে, তারা কিভাবে এতগুলো প্রতারণা জাতীয় পত্রিকার মতো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভর্তি নিচ্ছে? স্থানীয় প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন আইন এখানে দমনে থাকছে? আমরা যে 2 মাস হলে তার বিরুদ্ধে মামলা করেছি, এখন পর্যন্ত কেন তদন্ত কমিটি গঠন হচ্ছে না? এখন পর্যন্ত তাকে কেন জেল হেফাজতে নেওয়া হচ্ছে না? আমরা কেন পথে পথে ঘুরে বেড়াচ্ছি? উনি কেন শান্তিতে এসির বাতাস খেয়ে ঘুরে বেড়াচ্ছে? আপনার প্রতিষ্ঠানের পুরো নামটা এবং লোকেশনটা? আমাদের প্রতিষ্ঠানের পুরো নাম হচ্ছে শাহমুক্ত মেডিকেল কলেজ এবং এটা হচ্ছে যে রাজশাহী খড়খড়ি বাইপাস চন্দ্রিমা থানার অভ্যন্তরে। আমার নাম মোহাম্মদ ইশতিয়াকুল হাসান, নবম ব্যাচ, শাহমুক্ত মেডিকেল কলেজ।